শেষ মিনিটে গোল খাওয়াটা বাংলাদেশ ফুটবলের নিত্যদিনের গল্প হিসাবে দাঁড়িয়েছে। গতকালকে রাতের ম্যাচে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচে বাংলাদেশ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে ছিল এবং খেলা প্রায় শেষের দিকে, এডিশনাল টাইম চলতেছিল, আর মাত্র তিনটা মিনিট বাকি আছে, বাংলাদেশ গোল খেয়ে ফেলে। মানে তিনটা প্লেয়ারের মাঝখান দিয়ে গোল দিয়ে ফেলে, মানে ডিফেন্স লাইন এবং গোলকিপারের এত দুরবস্থা। এবং বাংলাদেশ শেষ কয়েকটা ম্যাচ কিন্তু সেম ভাবে হারছে অথবা ড্র করতেছে। বাংলাদেশের মাটিতে লাস্ট ম্যাচ আপনি যদি দেখেন, হংকং বনাম বাংলাদেশের ম্যাচ, বাংলাদেশ গোল দিয়ে 3-3 গোলে সমতায় ফিরে। শেষ 2 মিনিট বাকি থাকতে হংকং আবার গোল দিয়ে হংকং জয়লাভ করে 4-3 গোলের ব্যবধানে। এর পিছনে মূল দায়ী হচ্ছে বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরা, হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোম, কিউবা, তারপরে জামাল ভুঁইয়াদের মতো প্লেয়ার নিয়ে আপনি বাংলাদেশ ফুটবলের উন্নতি করতে পারতেছেন না। আপনি দেখেন ভারত, নেপাল, ভুটান বাংলাদেশের থেকে কত অবস্থানে এগিয়ে, কিন্তু মার্কেট ভ্যালুতে বাংলাদেশ এগিয়ে তাদের থেকে। মানে এমন প্লেয়ার নিয়ে বাংলাদেশের ফুটবলে উন্নতি হচ্ছে না, তাহলে আগের প্লেয়ার দিয়ে কিভাবে উন্নতি করা সম্ভব ছিল? বাংলাদেশ ফুটবলে পরিবর্তন দরকার। প্রথম কথা হচ্ছে বাফুফের সিন্ডিকেট ভাঙতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের হেড কোচ পরিবর্তন করতে হবে।